ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, কারণ এই একটা ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বের 50% কভার করা আছে। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আজকে এখন থেকেই রাইট ফর্ম অফ ভার্বের 50% মানে অর্ধেক আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। সো আমরা কিন্তু বেশি দেরি করব না, ক্লাসটা শুরু করব। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, আমরা ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো করতে চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। সো প্রথমত আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এইটা দেখে ভয় করার কোনো বিষয় না, এটা খুবই সহজ, পানির মতো সোজা। ইনডেফিনিট মানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের ভার্বের ভি1 ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? ভার্বের ভি1 ফর্ম। এইটা ছাড়া আর কিচ্ছুই নাই। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা এই টেন্সটা কখন ইউজ করি। এটা ইউজ করা হয় নরমালি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ করি এইসব ক্ষেত্রে। যেমন আমরা পড়াশোনা করি, খেলাধুলা করি, খাবার খাই। এই যে নরমাল জিনিস, যেমন করি, খাই, দাই, পড়ি, চলি, এই যে নরমাল ক্ষেত্রে আমরা ইউজ করি কি বলেন তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে ভার্বের ভি1 ফর্ম ইউজ করি। এছাড়াও এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। কঠিন না, খুবই সহজ, মুখস্থ করা লাগবে না, জাস্ট কয়েকবার পড়বেন তাহলেই হয়ে যাবে অটোমেটিক্যালি। সেগুলো হচ্ছে এই যে দেখেন, অলওয়েজ। অলওয়েজ মানে কি? সবসময়। এগুলো কিন্তু আমার নরমালি হয়ে থাকে, মানে প্রতিদিন যেগুলো করে থাকি এই সব ক্ষেত্রে আমরা কিন্তু এই যে দেখেন ভার্বের ভি1 মানে ইনডেফিনিট টেন্স ইউজ করি। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? খুবই সহজ। যেমন দেখেন অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নরমালি, দেখেন সামটাইমস, অকেশনালি, এট টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এভরি মর্নিং, দেখেন প্রতিদিনের কথা বলা হচ্ছে। এভরি মর্নিং, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম, অন হলিডেজ, অন ফ্রাইডেজ এন্ড সানডেজ। এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, দেখেন এই জায়গাতে বসে দেখেন এই যে এভরি মর্নিং। এভরি মর্নিং মানে কি? প্রতিদিন। প্রতিদিন মানে কি? প্রেজেন্টে হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, মুখস্থ করার কোনো বিষয় না, সহজ। আবার দেখেন এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার। এভরি ইয়ার মানে কি? প্রতি বছর, তাই না? এগুলো সব কি বলেন তো? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ হয়। তার মানে কি হবে? ভার্বের ভি1 ফর্ম ইউজ করতে হবে, এটা ছাড়া কিচ্ছুই নাই। যেমন এই যে দেখেন 1 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে আলম অলওয়েজ। দেখেন এই জায়গাটা দেখেন, আমরা কিন্তু অলওয়েজ পাইছিলাম, এটা থাকলে আমাদের কি করতে হয়? আমাদের ভার্বের ভি1 ফর্ম ইউজ করতে হবে, জাস্ট এতটুকুই। দেখেন আলম অলওয়েজ ড্যাশ দা ট্রুথ, মানে সত্যি কথার কথা বলা হচ্ছে, সত্যি কথা বলে। এটা বলা হচ্ছে কিভাবে? এখানে দেখেন স্পিক, স্পিকস, স্পোকেন, স্পোকড। সো এখানে 4টা অপশন আছে, কোনটা উত্তর হবে, তাই না? সো দেখেন আমি বলেছিলাম আমাদের ভি1 ফর্ম হবে, এটা আছে আমাদের কি? দেখেন স্পোকেন আছে, এটা উত্তর হবে না, স্পোক এটাও হবে না। এখন দেখেন এর যুক্ত আছে, দেখেন এটা ইজ নাই, মানে এটা প্লুরাল আছে, এটা সিঙ্গুলার আছে। সো দুইটার মধ্যে কোনটা উত্তর হবে, তাই না? সো আমরা কিন্তু একটা কথা জানি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমাদের ভার্বও হবে সিঙ্গুলার। আবার আমাদের এই সাবজেক্ট যদি আমাদের কি হতো? এই সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হতো, তাহলে আমাদের যে ভার্ব, এই ভার্বটা প্লুরাল হতো। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? মানে সোজা কথা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন আলম তো একটা ব্যক্তির নাম, সিঙ্গুলার, তার মানে ভার্ব কি করতে হবে? ভার্ব সিঙ্গুলার করতে হবে। ভার্বকে কিভাবে সিঙ্গুলার করি? ও ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করে আমরা সিঙ্গুলার করি, তাই না? সো দেখেন এর যুক্ত করে, দেখেন এর যুক্ত করে সিঙ্গুলার করছে, এটা আমাদের সঠিক উত্তর। এই যে এটা উত্তর হবে না, হয়ে গেল। দেখেন এটা কিন্তু ভার্বের ভি1 ফর্মেই আছে, এবং যেহেতু আমাদের সিঙ্গুলার ফর্ম লাগবে, তাই স্পিক্স হয়ে গেছে, এর যুক্ত করে শেষ। পানির মতো সহজ। তারপর 2 নম্বর দেখেন, এখানে বলছে হি ড্যাশ আপ at 7 o'clock এভরি মর্নিং। আমি কি বলেছিলাম যে এভরি ডে, এভরি মর্নিং, এভরি ইয়ার, মানে এভরি থাকলেই সেটা প্রতিদিন বোঝায় না, এই জন্য এটা কি হয়ে যায়? প্রেজেন্টে চলে আসে, তাই না? তখন আমাদের কি করতে হবে? ভার্বের ভি1 ফর্ম ইউজ করতে হবে। পানির মতো শুদ্ধ। দেখেন কি হবে? হি আছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে গট ভি2 আছে, তো আমাদের ভি1 লাগবে। সো এটা আমাদের হবে না। গেটিং ভার্বের সাথে ডিরেক্টলি আইএনজি বসে না, এর আগে বি ভার্ব লাগে, যেটা নাই, দ্যাটস ওয়াই এটা ভুল। গেট, এটা দেখেন প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে, দুইটাই আমাদের ভি1 এ আছে। সো দুইটার মধ্যে কোনটা হবে? দেখেন হি আছে সিঙ্গুলার, আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি করতে হবে? যুক্ত করে করতে হবে, দ্যাটস ওয়াই দেখেন ডি, এটা আমাদের সঠিক উত্তর, এটা উত্তর হবে না। পানির মতো সোজা। তারপর 3 নম্বর দেখেন, এখানে বলছে ইসা সেইড। দেখেন এই জায়গাতে কিন্তু ভার্বের ভি2 ফর্ম বলা আছে, তাই না? সো এখন আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যদি চিরন্তন সত্যি কথা অথবা বৈজ্ঞানিক সত্যি কথা বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে প্রেজেন্ট ইনডেফিনিট মানে ভার্বের ভি1 ফর্ম ইউজ করি, যদি সত্যি কথা বোঝাই। যেমন এই জায়গাটা বলছে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এখন দেখেন পৃথিবী কাকে রাউন্ড করে? সানকে। এটা কি মিথ্যা কথা না সত্যি কথা? অবশ্যই 100% সত্যি কথা। এটা আমরা
কি বলেন তো ওই যে বৈজ্ঞানিক ভাবে এটা কি বলেন তো সত্যি প্রমাণিত হয়েছে। তার মানে সত্যি সত্যি হলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে করতে হবে। আর্থ কয়টা পৃথিবী, মানে পুরো মহাবিশ্বের পৃথিবী কয়টা আছে, একটাই তো আছে, সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন মুভস, দেখেন প্রেজেন্ট ভার্ব, আবার এর যুক্ত করে সিঙ্গুলার করা আছে, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন ভিটু এটা হবে না, হ্যাজ হবে না, এইগুলো একটাও হবে না। দেখেন এটা কিন্তু দেখেন 36তম বিসিএস এসেছিল, খুবই সহজ, পানির মতো সোজা। দেখেন একটা আমাদের হয়ে গেল, শেষ। এরপর আমরা পরবর্তী আর একটা দেখবো, সেটা হচ্ছে, সেটা কি বলেন তো, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো কন্টিনিউয়াস টেন্স মানে কি বলেন তো, কোনো কিছু যদি এখন এই মুহূর্তে রানিং হয়ে থাকে, মানে কন্টিনিউয়াস হয়, তখন তাকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। এবং এইটা মানে কি জানেন, আমাদের যেহেতু প্রেজেন্ট বলছে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এম, ইজ, আর এরপর ভার্বের সাথে আইএনজি করতে হবে, এই ছাড়া কিচ্ছু নাই। কন্টিনিউয়াস মানে এটা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি বসাবেন, হয়ে যাবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস বলে, অতীতের কথা যদি বলে, তখন এই যে এম ইজ এর পরিবর্তে আপনি খালি ওয়াজ ওয়ার ইউজ করবেন, ওয়াজ ওয়ার ইউজ করবেন, হয়ে গেল, শেষ। কন্টিনিউয়াস তো পানির মতো সোজা, তাই না? কি করতে হবে, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি করা লাগে, এই আর কি। প্রেজেন্টে আছে তাই এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি, পাস্টে হলে ওয়াজ আর তারপর ভার্বের সাথে আইএনজি করতাম, বুঝতে পারছেন? সো এখানে যেহেতু প্রেজেন্টের কথা বলছে, সো অনেক সময় দেখবেন কিছু জিনিস আছে, এগুলো দেখে আমাদের বুঝতে হয় যে এইটা থাকলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সেইগুলা হচ্ছে, দেখেন এই যে নাও, নাও মানে কি বোঝায়, এখনই বোঝায়, এই মুহূর্তে। তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কারণ কন্টিনিউয়াস মানেই তো এখন যেটা ঘটবে সেটা বোঝাবে, তাই না? যেমন এখন আমি কি করতেছি, পড়াচ্ছি, এটা কিন্তু এই মুহূর্তেই ঘটতেছে, তাই না? তার মানে এটা কি হবে, এটা কন্টিনিউয়াস হবে। তারপর দেখেন যে রাইট নাও, এট প্রেজেন্ট মানে বর্তমানে, এখন বোঝাচ্ছে। এট দিস টাইম মানে এই সময়, এট দিস মোমেন্ট। টুডে, দেখেন টুডেও আছে, এখন আজকেই। দিস সিজন, দিস ইয়ার, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, তারপর হচ্ছে ইয়ার আফটার ইয়ার, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। ক্লিয়ার হয়েছে? খুবই সহজ। কন্টিনিউয়াস মানে কি বলতো, এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে, প্রেজেন্ট টেন্স যেটা। ফার্স্টে হলে ওয়াজ আর, পাঁচটা ক্ষেত্রে এগুলো হয় না অবশ্য, আমরা প্রেজেন্ট করতেছি এই জন্য প্রেজেন্টটাই বলি, যে প্রেজেন্ট হলে কি করতে হয়, এম ইজ আর, এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়, এই আর কি, শেষ। এখানে বলছে যে আই এম টায়ার্ড, আই এম টায়ার্ড, ওকে। আই গো, এই জায়গাতে আমাদের ভাবটা ঠিক করতে হবে, আই গো টু বেড নাও। সো বলতেছে আমি এখন ঘুমাতে যাচ্ছি, গুড নাইট দিয়ে দিচ্ছে, এই জায়গাতে বলছে নাও। দেখেন না, আমরা কিন্তু এই জায়গাতে নাও পড়ছি, নাও তাকে কি করতে হয়, কন্টিনিউয়াস করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি বলতো, এম ইজ আ তারপর ভার্বের সাথে আইএনজি। সো দেখেন এটা হবে না, এটা হবে না। গোয়িং এটা ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি আছে, বাট এখানে কিন্তু আমাদের এম, ইজ অথবা আর এটা কিন্তু নাই, দ্যাটস এটা আমাদের ভুল। দেখেন আই এর সাথে এম বসে, আই এম গোয়িং টু বেড নাও, মানে আমি এখন ঘুমাতে যাচ্ছি। সে অনেক ক্লান্ত, তাই সে বলতেছে আমি এখন ঘুমাতে যাচ্ছি, গুড নাইট, গুড নাইট, এই আর কি। সো তারপর 5 নম্বর দেখেন, এটা বলছে যে জামিল ড্যাশ টু স্কুল টুডে, টুডে আমরা পড়ছি না, দেখেন তো এই যে দেখেন কই গেল, এই যে দেখেন টুডে, আমি কিন্তু এটা আলাদাভাবে স্পেশাল ভাবে মার্কও করে দিয়েছিলাম। এটা থাকলে কি করতে হয়, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছিল, সো দেখেন কি করতে হবে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। ইজ আছে ঠিক আছে, কিন্তু ভার্বের সাথে আইএনজি না, এটা উত্তর হবে না। ভার্বের সাথে আইএনজি আছে, বাট এখানে বি ভার্ব মানে এম ইজ আর নাই, এটা উত্তর হবে না, এটাও হবে না। দেখেন ইজ আছে, আবার দেখেন ভার্বের সাথে আইএনজিও আছে, এটা আমাদের সঠিক উত্তর, বি নম্বর। দেখছেন কত সহজ, পানির মতো সোজা। ক্লিয়ার কি হচ্ছে? তারপর আরো কয়েকটি দেখি আমরা। আমি কি বলেছি যে আজকেই 50% শেষ হয়ে যাবে। আর একটা কথা, আমরা কিন্তু ওই যে বললাম প্রথমে কিন্তু বলেছি আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো করতে চাইলে অবশ্যই কি করতে হবে বলুন তো, আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। আর আমাদের কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের কোর্সে ভর্তি চলতেছে, আপনারা যদি এখন ভর্তি হন তাহলে 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ এখন 50% ছাড়ে ভর্তি চলতেছে। আর যারা জব প্রিপারেশন ক্লাসে ভর্তি নিবেন, এইটার ফি তো আরো কম, মানে অনেক কম, এটার ফি হচ্ছে মাত্র 650 টাকা, খুবই কম। এই যে এই ব্যাচে অবশ্যই আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো আপনারা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটা গুছানো প্রিপারেশন নেবেন, তারা কিন্তু এই ব্যাচে আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। আরেকটা আমাদের স্মার্ট পকেট গামার আছে, ওই গামারে মানে একটা পিডিএফ নোট, মানে 35 পেজের আমাদের একটা গামার নোট আছে, বুঝতে পারছেন?
সেই নোটে ইংলিশের সকল গ্রামার টপিক ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে দেখাচ্ছে আমি পড়াচ্ছি, এই যে দেখতেছেন নোট দিচ্ছি, এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, মনে রাখার টেকনিক, এই প্রত্যেকটা আমাদের স্মার্ট পকেট গ্রামারে দেওয়া আছে। আবার প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তাদের জন্য ওই পকেট গ্রামারটা মানে স্মার্ট পকেট গ্রামারটা খুবই কাজে লাগবে, সেটা আপনারা নিতে পারেন। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন, এইটা আমি মনে রাখার টেকনিকও দিয়ে দিছি, এটা খুবই সহজ, পানির মতো সোজা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আপনাকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে হ্যাভ এবং হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। এটা অবশ্যই আমরা সবাই জানি, আমি কিন্তু আমার আগে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলেছি যে হ্যাভ ভার্ব কিন্তু তিনটা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই তিনটা ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে সেটা সর্বদা ভার্বের 3 নম্বর ফর্মে বসে। যেহেতু এটা আমাদের প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই আমাদের হ্যাভ হ্যাজ নিতে হবে এবং এরপরে তো ভার্বের 3 নম্বর ফর্মে বসে। মুখস্থ করা কোনো বিষয় না, খুবই সহজ। এবং এই যে টেন্স, এটার যদি আপনি বাংলা ট্রান্সলেশন করেন তখন মিনিং কেমন আসে জানেন? তখন বাংলা ক্রিয়া আসবে এরকম যে পড়েছে, খেয়েছে, পড়েছে, চলেছে, মানে মিনিংটা হবে এরকম। যেমন আমি বলতে পারি যে আমরা ফুটবল খেলেছি, সে খাবার খেয়েছে, দেখেন এসে, পড়েছে, চলেছে, এরকম এসে মিনিং আসে। আমার কথা ক্লিয়ার হয়েছে? খুবই সহজ। এবং আমাদের কয়েকটা জিনিস আছে, এগুলো একটু দেখে রাখতে হবে। এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে শিওরলি যান, মানে আমরা বলি না অবশ্যই যান, ভালোবেসে কিন্তু বলি। সো ওইটা থেকে আমরা নিয়েছি শিওরলি যান। এখানে এস ফর সোফার, ইউ ফর আনটিল নাও, আপ টু নাও, আপ টু দা প্রেজেন্ট। তারপর দেখেন আর ফর রিসেন্টলি, ই ফর ইভার, এল ফর লেটলি, ওয়াই ফর ইয়েট, জে ফর জাস্ট, জাস্ট নাও, এ ফর অলরেডি, এন ফর নেভার। এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হয়, শেষ, আর কিচ্ছুই নাই। তারপরে এখন দেখেন এই যে প্র্যাকটিসটা দেখি 6 নম্বর, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এখানে বলছে হি হ্যাজ জাস্ট আউট। হ্যাজ আছে, আমরা সবাই জানি হ্যাভ হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব বসে সেটা ভার্বের 3 নম্বর ফর্মে বসে, তার মানে এই জায়গাতে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাছাড়াও দেখেন এখানে জাস্ট আছে, জাস্ট থাকলে আমরা কি করতে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, তাই না? তার মানে কি বলুন তো, হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম বসান, দেখেন গন এটা ভার্বের 3 নম্বর ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। গোয়িং এটা হবে না, এটা হবে না, এটা হবে না, পানির মতো সোজা। এই জায়গাতে বলছে যে হি হ্যাড জাস্ট গন আউট, মানে সে এইমাত্র বাইরে গেছে বা গিয়েছে, মানে মিনিংটা এরকমই আসা লাগবে, গিয়েছে বা গেছে। তারপর এই দেখেন 7 নম্বর, এখানে বলছে যে আই ড্যাশ ফিনিশড। দেখেন এই জায়গাতে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করছে, মাই লেটার ইয়েট আছে, আমরা কিন্তু পড়ছি। দেখেন এই যে দেখেন কই গেল ওয়াই, এই যে ওয়াই ফর আমাদের ছিল ইয়েট। ইয়েট থাকলে আমাদের কি করতে হয়? হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে হয়। যেহেতু এখানে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়াই আছে, তাহলে জাস্ট আপনি হ্যাভ অথবা হ্যাজ ইউজ করবেন। আই যেহেতু আয়ের সাথে আমাদের কি বসে? হ্যাভ বসে। তাহলে দেখেন এই জায়গাতে কি আছে? এই জায়গাতে এম আছে, এটা উত্তর হবে না। হ্যাড এটা হচ্ছে না, এটা হচ্ছে না। দেখেন যে হ্যাভ নট, যে আই হ্যাভ নট ফিনিশ মাই লেটার ইয়েট। দেখছেন কত সহজ, পানির মতো সোজা। দেখেন এটাও আমাদের হয়ে গেল। এরপর আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এইটাও পানির মতো সোজা। এবং এইটা চেনার উপায় হচ্ছে, দেখবেন সেন্টেন্সে থাকবে সিন্স, ফর অথবা হাউ লং থাকবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? খুবই সহজ এটা কিন্তু, তাই না? এবং এটার মিনিংটা এরকম আসে, যেমন আমি হচ্ছে 2 ঘন্টা ধরে আমরা পড়তেছি, 3 ঘন্টা ধরে আমরা পড়তেছি, অথবা সকাল থেকে আমরা কাজ করতেছি, সকাল থেকে আমরা প্র্যাকটিস করতেছি, বা আমরা বলতে পারি যে বিকাল থেকে কাজ চলতেছে। মানে এইরকম থেকে অথবা ধরে যদি বুঝাই তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে অতীতে কোন একটা সময় কাজটা শুরু হয়েছে বাট সেই কাজটা এখন পর্যন্ত চলতেছে, এরকম হলে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। খুবই সহজ। যেমন এই একটা এমসিকিউ দেখেন, এটাতে জাস্ট কিছু করতে হয় না, জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু এটা পারফেক্ট বলছে, পারফেক্ট আমাদের কি করতে হয়? হ্যাভ এবং একটা হ্যাজ নিয়ে আসতে হয়, তাই না? হ্যাভ এবং হ্যাজ নিয়ে আসতে হয় পারফেক্টের জন্য। এখন বলেছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে, আমি সাইডে আরো এর থেকে লিখি, হ্যাভ, হ্যাজ। এবং কন্টিনিউয়াস মানে কি বলেন তো? কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাভ হ্যাজ এর পরে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম বসে,
কখনো ভার্বের সাথে আইএনজি বসে না। তাহলে মাঝখানে আমাকে এমন একটা জিনিস বসানো লাগবে যেটা ভার্বের সাথে আইএনজি এটারও শর্ত পূরণ করবে, আবার হ্যাভ এজ এর শর্তও পূরণ করবে। যেমন কি আমরা বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যদি থাকে এর আগে আমাদের বি ভার্ব বসানো লাগে, আবার এই যে হ্যাভ এবং হ্যাজ এর পরে আমাদের ভার্বের ৩ নম্বর ফর্ম বসানো লাগে। সেটা হচ্ছে কি বলেন তো? বিন। বিন কিন্তু এটা ভার্বের ৩ নম্বর ফর্মও হয়, আবার এটা কিন্তু বি ভার্বও হয়। এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়। এই আর কি, আর কিচ্ছু নাই। আমি আবারও বলতেছি, দেখেন পারফেক্ট তাই এখানে হ্যাভ হ্যাজ লিখলাম, কন্টিনিউয়াস তাই ভার্বের সাথে আইএনজি লিখলাম। কিন্তু কন্টিনিউয়াস কখন বসে? যদি এর আগে আমাদের বি ভার্ব থাকে। আর হ্যাভ হ্যাজ এর শর্ত হচ্ছে এর পরে ভার্বের ৩ নম্বর ফর্ম বসবে। সো বি ভার্বের মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে বিন। এই বিন ভার্বের ৩ নম্বর ফর্ম হয়, আবার এটা বি ভার্বের মধ্যেও পড়ে। এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়। আর কিছুই নাই। আর যদি ধরে বুঝাই, যেমন আমরা হচ্ছে ২ ঘন্টা ধরে পড়তেছি, এরকম যদি ধরে বোঝায় তখন আমাদের ফর ইউজ করতে হয়, আর থেকে বোঝালে সিন্স ইউজ করতে হয়। যেমন এই জায়গাতে বলছে আই ড্যাশ ওয়েটিং হিয়ার সিন্স 5 o'clock, মানে ৫টা থেকে সে এখানে অপেক্ষা করতেছে। থেকে, সিন্স মানে কি আসবে? থেকে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো কি করতেছে? ওয়েটিং। দেখেন এখানে কি আছে? সিন্স থাকলে আমাদের কি করতে হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি করেন। এম আছে, এটা হবে না, এটা হবে না, এটাও হচ্ছে না। দেখেন হ্যাভ বিন, আয়ের পরে হ্যাভ বসে। দেখেন আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স 5 o'clock, মানে ৫টা থেকে এখানে কি করতেছে? আমি অপেক্ষা করতেছি। ক্লিয়ার হচ্ছে? সহজ। তারপর ৯ নাম্বার দেখেন এখানে বলছে দে, এই জায়গাতে আমাদের ঠিক করতে হবে টু ডিগ আছে, তাই না? দ্য ক্যানেল ফর আ উইক, দেখেন ফর আছে, তাই না? ১ সপ্তাহ ধরে মিনিং আসতেছে, তাই না? ১ সপ্তাহ ধরে মিনিং আসে। ফর থাকলে আসে ধরে। দেখেন এটা হয়ে গেছে। তাহলে ফর আছে, কি করতে হবে আমাদের? হ্যাভ, হ্যাজ, তারপর হ্যাঁ, তারপরে বিন বসিয়ে ভার্বের সাথে আইএনজি করতে হবে। কারণ দে আছে প্লুরাল হবে, তাহলে হ্যাভ হওয়া লাগবে। এটা আছে, হবে না, এটা হবে না, এটা হবে না। দেখেন দে হ্যাভ বিন ডিগিং, তাই না? কি করতেন? দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল ফর আ উইক। দেখছেন কত সহজ, পানির মতো সোজা। দেখছেন অনেক সময় কিন্তু হাউ লং থাকে, এটা থাকলেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। এগুলো কত সহজ। এরপর আরেকটা দেখেন, এটাও দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো এইটাও দেখেন খুবই সহজ। পাস্ট মানে কি বলুন তো? অতীত, মানে যেটা যেটা দ্বারা অতীতকে নির্দেশ করবে সেটা মনে করবেন পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এইটাতে আমার কি করতে হবে? ভার্বের ভি টু ফর্ম ইউজ করা লাগে। আপনি যখন করবেন তখন জাস্ট ভার্বের ভি টু ফর্ম ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। আর কিচ্ছুই নাই, পানির মতো সহজ। সো এই জায়গাতে কয়েকটা জিনিস দেখেন, সেটা বলছে অ্যাগো। অ্যাগো মানে কি বলেন তো? আগে। আগে মানে কি? অতীত। এটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, এমনিতেই মনে থাকে। তারপর দেখেন বিফোর মানে কি? আগে। আবার দেখেন লং এগো মানে কি? আরো আগে। লং সিন্স, ইয়েস্টারডে মানে কি? গতকাল। লাস্ট নাইট মানে কি বলতো? গত রাত। লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার মানে কি? গত বছর। প্রিভিয়াস ডে, লাস্ট কি? দা ডে বিফোর। এগুলো তারা সব কি বোঝায়? আগের জিনিস বোঝায়, অতীতকে বোঝায়। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট বাংলা মিনিং বুঝতে পারলেই বুঝে যাবেন যে হ্যাঁ এগুলো মানে অতীতকে বোঝাচ্ছে। অতীতকে বোঝালে কি করতে হবে? ভার্বের ভি টু ফর্ম ইউজ করতে হবে। শেষ, কিচ্ছুই নাই। যেমন ১০ নম্বর বলছে যে হি ড্যাশ হোম লাস্ট নাইট, হয়ে গেল। লাস্ট নাইট মানে কি? গত রাত, তার মানে ভার্বের ভি টু ফর্ম ইউজ করতে হবে। আর কিচ্ছুই নাই। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে। দেখেন লেফট আছে ভার্বের ভি টু ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। পানির মতো সোজা। ১১ নাম্বার কি বলছে? যে হি গিভ আ লেকচার ইয়েস্টারডে, মানে গতকাল। তাহলে আমরা কি করতে হবে? ভার্বের ভি টু ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখেন এই যে দেখেন কি বলছে? গিভেন, এটা ভার্বের ৩ নম্বর ফর্ম। তাহলে এটা হবে, এটা হবে না। তারপর কি বলেছে? উইল হবে না, ইজ হবে না। এই যে দেখেন গেভ, এটা ভার্বের ভি টু ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর সি নাম্বার। দেখছেন পানির মতো সোজা। এর থেকে সহজ আর কিচ্ছুই নাই। ক্লিয়ার কি হচ্ছে? এবং আমি যে এইগুলো পাশাপাশি দিয়েছি, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কোনো স্কিপ করা যাবে না। এবং আমি কি বলেছিলাম? আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, আমাদের জব প্রিপারেশন ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের যেটা স্মার্ট পকেট গ্রামার আছে, সেটা খুবই কাজে আসবে, স্পেশালি আপনারা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, তাদের জন্য খুবই কাজে আসবে, মানে দ্রুত রিভিশন দেওয়ার ক্ষেত্রে। সো আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, আমাদের স্মার্ট পকেট গ্রামার আলাদাভাবেও নিতে পারেন। আবার কোর্সে ভর্তি হলে কিন্তু স্মার্ট পকেট গ্রামার ফ্রি। আর ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমাদের ক্লাসটা কেমন ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিবেন। আর আমি তো বলেছি যে আমাদের ফ্রিতে লাইভ ক্লাস হচ্ছে। ক্লাসগুলো করতে চাইলে কি করতে হবে? ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।